এদিকে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে দেশের বন্দরগুলোতে শুল্ক ও কর আদায়ে চরম স্থবিরতা দেখা দিয়েছে। পুরোপুরি অচল হয়ে পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে বাণিজ্য অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। শনিবার থেকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যায় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। ঘোষণা করা হয় মার্চ টু এনবিআর কর্মসূচি, যাকে সফল করতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলার কর, কাস্টমস ও ভ্যাট অফিসে কর্মরতরা চলে আসেন রাজধানীতে। ফলে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম কাস্টমস হাউস। কয়েকজন কর্মকর্তা জেলায় অবস্থান করলেও কাজ বন্ধ রেখেছেন। এতে আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দর থেকে ডেলিভারি দেয়া যাচ্ছে না, বন্দরে আসছে না রপ্তানি কন্টেইনারও। 3 ঘন্টা খোলা রাখছে। এই 3 ঘন্টা কোনো অফিসারের আপনারা একটা ফাইল নিয়ে তার ডিসি রুমে মিটিং আছে না, তুই মিটিংয়ে যদি থাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা, তাহলে আমাদের কাজ ফাইলে কাজ করবো কখন? দেশে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে সমস্যার সৃষ্টি হবে। এই যে বন্দরে যে যানজট আছে, এটা পুরোটাই সাভার করতে হবে সবাই থেকে। জাহাজ এসে পড়ে আছে, মাল পড়ে আছে, আবার পোর্টে যদি 3-4 দিন থাকে, 4 দিন ফ্রি থাকে, এরপরে ড্যামেজ আসে। এমনকি দেশের বৃহৎ শুল্ক স্টেশনটিতে আমদানি রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সরকার এবং এনবিআর এর কর্মচারীদের বা কর্মকর্তাদের সাথে যে বৈরিত আচরণ বা যেটা হচ্ছে, এটার জন্য আলটিমেটলি ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের কাজ জমে যাচ্ছে, এই বন্দরের যে অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলেন, এনবিআর এর আন্দোলনের কারণে বিশাল ক্ষতির মুখে পড়েছে দেশের ব্যবসা বাণিজ্য। এনবিআর এর এই সমস্যাটা অতি সত্বর সমাধান হওয়া উচিত, না হলে পরে বাংলাদেশের ব্যবসায়ীরা এবং বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব কান্ট্রি হিসেবে যেটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা মুক্ত রূপে পড়বে এবং অচিরেই আমরা ব্যবসায়ীরা যদি এই এনবিআর এর এই সমস্যার যদি সমাধান না হয়, তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্টরা জানান, বন্দরের অচলাবস্থার কারণে চট্টগ্রামের 19টি ইনল্যান্ড ডিপো আইসিডি থেকে বন্দরে যাচ্ছে না কোনো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।